কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ৯ নং রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে মাইকিং করে আরো ৫টি ওয়ার্ডের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ৭ সদস্য বিশিষ্ট রিফায়েতপুর ইউনিয়ন কমিটি। রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব বকুল মেম্বারের সার্বিক পরিচালনায় সকল সদস্যদের উপস্থিতিতে ১ নং তেলিগাংদিয়া ওয়ার্ড, ২ নং নায়ানপুর ওয়ার্ড, ৩ নং দিঘলকান্দি ওয়ার্ড, ৪ নং ঝাউদিয়া ওয়ার্ড ও ৯ নং শীতলাইপাড়া ওয়ার্ডের কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। উক্ত কমিটির গঠন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার। এ সময় প্রতিটা ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এখন আমি মনে করছি যে এখানে মেন যদি দায়িত্ব হবে সভাপতি আর সেক্রেটারি নাকি, তাই তো? সাংগঠনিক এই ওয়ার্ডের ১০১ জন যারা বিএনপি করে সক্রিয়ভাবে, ১০০ সদস্য বিশিষ্ট ভোটার করবেন, আর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি আপনাদের আলোচনার ভিতর দিয়ে যদি একাধিক প্রার্থী থাকে সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে আপনাদের কমিটি নির্ধারণ হবে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় নেতা স্বৈরাচারী শেখ হাসিনা। এই কর্মী সম্মেলনের সম্মানিত আহ্বায়ক এবং সভাপতি আমার সহকর্মী নজরুল ভাই এবং আমার সহকর্মী ৭ সদস্য যারা সদস্য সচিব সহ এই সার্চ কমিটিতে রয়েছেন, এবং আমার মুরব্বী মতিউর রহমান এবং আমার দায়িত্ব এই ওয়ার্ড কমিটি করা। আপনারা বক্তব্য শুনলেন, ইনশাল্লাহ আমার উপস্থাপকরা যে উপস্থাপন করলেন যে আওয়ামী লীগ কমিটিতে আসতে পারবে না, বিচার বিশ্লেষণ আপনাদের মধ্যে। চিনেন কারা আওয়ামী লীগ করে, চিনেন কারা বিএনপি করে, দয়া করি সেরকম নাম দিবেন না। যারা বিএনপি বলিষ্ঠ কর্মী বা নেতা বা ভোটার এরকম লোক বেছে আপনারা সদস্য করবেন। আর একটা বলতে হয়, দয়া করি আমার উপস্থিত কাছে আমার দাবি যে যারা সময় দিতে পারবে আমার এই কমিটির মধ্যে তাদেরকে দয়া করি চেষ্টা করবেন এই পদে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু বহুত পরিশ্রম আছে, দৌড়াতে হবে, পরিশ্রম করতে হবে। দয়া করি নাম দেন। তাই আজকে সভা ইনশাল্লাহ আমি সভাপতি হিসেবে এখনই সমাপ্তি ঘোষণা করছি। সামনে উপবিষ্ট এই অঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের অনুপ্রাণিত সৈনিক সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকের এই কর্মী সভা মূলত একটা ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে দল সিদ্ধান্ত নিয়েছে যে এই কমিটির মাধ্যমে দলকে গতিশীল করা। কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় যেগুলো দেখি যে দলকে গতিশীল করার এই প্রতিযোগিতায় আমার মনে হয় যে সবাই আওয়ামী লীগ প্যাডে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত দলকে কি করে গতিশীল হয়, সাধারণ মানুষের কাছে কি করে গ্রহণযোগ্যতা পায়, এই সকল ব্যক্তিরাই কমিটিতে আসে এবং যারা সাধারণ মানুষের সাথে কাজ করতে পারে। দলকে দীর্ঘ ১৭টা বছর, আজকে দুঃখ হয় যে আমার আগে একটু আগে কয়েকটা কথা বলে গেল ৫ তারিখের আগের ইতিহাস। কালকে যারা আওয়ামী লীগের পেটে চড়ে এই ওয়ার্ডে যারা নেতেছেন তাদের প্রত্যেকের ইতিহাস আমাদের মুখস্থ আছে। আজকে আপনি নেতা হতে চান, কোনো সমস্যা নাই, কিন্তু ৫ তারিখের আগে ফুটেজ আপনাকে দেখাতে হবে যে আপনি কোন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আপনি নেতার দাবিদার, আপনার দলের মধ্যে এসে বিভাজন তৈরি করেন, কিন্তু ৫ তারিখের আগে বিএনপি করেন, এই কথাটা স্বীকার করতে আপনাদের লজ্জা হতো। আজকে আমি আমার এই ওয়ার্ডে দেড় ভাষায় বলতে চাই, আমার এই ওয়ার্ডে সাহস যাদের ভেতরে আছে সেই রকম লোক আপনারা বাছাই করি আমাদের একটা কমিটি উপহার দিবেন। আর সব গ্রামে একটা দলাদলি আছে।